দুই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে তুলে উপরে দাঁড় করাইয়ে রাখবে। কিছুক্ষণ পর বলবে, যা তোরা আবার জাহান্নামের দিকে চলে যা। শোনার সাথে সাথে এক ব্যক্তি জাহান্নামের দিকে দৌড় দিবে, আর এক ব্যক্তি আস্তে আস্তে হাঁটবে আর বারবার পিছনের দিকে তাকাবে। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, এ বান্দা, তুমি আস্তে আস্তে কেন হাঁটছো আর পিছন দিকে বারবার কেন তাকাচ্ছ? তখন সে বলবে যে, আল্লাহ, তোমার দয়া সীমাহীন, তুমি তো ক্ষমাশীল। যদি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, যদি আমাকে পিছনের দিকে ডাক দাও, তাই আস্তে আস্তে হাঁটছি আর পিছনের দিকে তাকাচ্ছি। তখন আল্লাহ বলবে, যা, তোকে মাফ করে দিলাম। অপর যে ব্যক্তি শোনার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিল, তাকে আল্লাহ জিজ্ঞেস করবে, যে বান্দা, তুই শোনার সাথে সাথে দৌড় দিলি কেন? তখন সে বলবে যে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় তো তোমার হুকুম পালন করতে পারি নাই, তাই এখানে তোমার কথা শোনার সাথে সাথে দৌড় দিয়েছি, যাতে তুমি খুশি হয়ে দয়া করে আমাকে মাফ করে দাও, যাতে তোমার দয়া পাই, সেজন্য দৌড় দিয়েছি। তখন আল্লাহ খুশি হয়ে তাকে বলবে, যা, তোকেও মাফ করে দিলাম। আল্লাহ যে কাজে খুশি হয় সেই কাজগুলি আমাদেরকে করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করা আমাদের দায়িত্ব নয়, সেটা আমাদের শক্তিও নাই, কিন্তু আল্লাহ যাতে খুশি হয় সেই কাজগুলি আমাদের করা উচিত, এবং আল্লাহকে খুশি করা খুবই সহজ।